গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পলাশ তোমাদের সাথে। আশা করি সবাই খুব ভালো আছো। তো গাইজ আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি তোমাদেরকে একটি সহজ ড্রয়িং প্রসেস। তো আমার মনে হয়েছে যে কন্টিনিউ যে আমি তোমাদেরকে শেডিং ভিডিও উপহার দিচ্ছি বা বিভিন্ন টাইপের ভিডিও আমি যে তোমাদেরকে উপহার দিই, এর মূলে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ড্রয়িং। তো আমাদের মনে হয় যে ড্রয়িং স্কিল যদি আমরা সঠিকভাবে দেখাতে পারি বা করতে পারি, যে কোনো ড্রয়িং আমরা ইজিলি করতে পারি, তাহলে মনে হয় আমাদের শেডিংটা বিশেষ কোনো ব্যাপার না। কারণ ভালো ড্রয়িং যদি হয় সেক্ষেত্রে ভালো শেডিং বা ভালো কালার আমরা খুব সহজে করে ফেলতে পারি। চলো দেখে নেব আজকের সহজ ড্রয়িংটি আমি কীভাবে করতে পারি এবং কীভাবে আমি ব্লক ড্রয়িং ভাঙি বা কীভাবে আমি একটা ড্রয়িংকে ইজি প্রসেসে আনার চেষ্টা করি। তো খুব সিম্পল একটা ড্রয়িং দিয়ে আমি তোমাদেরকে বোঝাবো। তো চলো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখলে তোমরা পুরোপুরি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আজকে ভিডিওতে যে কীভাবে একটি ড্রয়িং ইজিলি খুব সহজে করে ফেলা যায়। তো চলো আমরা ড্রয়িংটি শুরু করি। তো গাইজ এখানে আমরা হরিজন্টাল লাইন এবং ভার্টিক্যাল লাইনের মাধ্যমেই শুরু করলাম এবং এই দুটি লাইনের মাধ্যমে যে প্লাস পয়েন্টটি তৈরি হলো তার মাঝখানে আমরা একটি সেন্টার পয়েন্ট দেখতে পাচ্ছি এবং সেন্টার পয়েন্ট থেকে কিন্তু আমরা ওভাল শেপ দিয়ে শুরু করলাম। ওভাল শেপের চারিপাশ থেকে আমরা কিছু লাইন বার করার চেষ্টা করছি। এখানে পাশে যে রেফারেন্স স্পাইডারম্যানের ছবিটি তোমরা দেখতে পাচ্ছ, সেখান থেকে আমরা খানিকটা ক্লু পেতে পারি যে কোথা থেকে আমাদের হাত পায়ের যে আউটলাইনগুলো আমরা বার করছি সেগুলো কীভাবে বার করছি, কতটা গ্যাপ থেকে বার করছি, কতটা মেজারমেন্ট থেকে বার করছি, সেটা খানিকটা অবজারভেশনের ব্যাপার। এখানে সেন্টার পয়েন্ট এই জন্যই করা হয়েছে যে সেন্টার পয়েন্টটা করলে কি হবে, আমাদের কোন কোন অ্যাঙ্গেল থেকে কতটা কি আমরা আউটলাইন বার করছি সেটা আমাদের কাছে অনেক ক্লিয়ার হয়ে যাবে। এবং এই পুরো বিষয়টি কিন্তু একটু সেন্সিটিভ, কারণ এইখানে কোনো হঠকারিতার ব্যাপার নেই। এখানে খুব ঠান্ডা মস্তিষ্কে তোমাদেরকে উপলব্ধি করতে হবে যে কীভাবে বা কোন কোন পজিশান থেকে সেন্টার পয়েন্টের কোন কোন পজিশান থেকে লাইনগুলো বেরোচ্ছে। এবং এটা তোমাদেরকে কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে বিভিন্ন ছবির মাধ্যমে। সেন্টার পয়েন্ট দিয়ে যদি আমরা শুরু করি তাহলে আমাদের কাছে ছবিটা অনেক সহজ করেই ধরা দেয়। এটা যে কোনো ছবির ক্ষেত্রে হতে পারে। এটা আমি একটা নর্মাল রেফারেন্স হিসেবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে যদি আমরা নর্মালি এইভাবে ছবিটা শুরু করি সেক্ষেত্রে ছবিটা অনেকটাই আমাদের কাছে সহজ হয়ে যেতে পারে। তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে আমি বা কেনই বা আমি এই বিষয়টি দেখানোর চেষ্টা করছি। এটা হয়তো একবারে আসার সম্ভব নয়, কারণ এটা বহু প্র্যাকটিসের ফলাফল। এটা বহুদিন ধরে কাজ করতে করতে আমার মনে হয়েছে যে এইভাবে যদি একটি কাজ শুরু করা যায় সেক্ষেত্রে সেটি অনেক সহজ বলে আমার মনে হয়। এবং আমরা টেনশন ফ্রিভাবে একটি কাজকে খুব সহজে নামিয়ে ফেলতে পারি। এবং আজকের এই ছবির মাধ্যমে আশা করি তোমাদের অনেকটা প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়ে যাবে যে কীভাবে একটি ছবি খুব সহজে করা যেতে পারে। আর এখানে তোমরা আরও ভালো করে ফলো করলে দেখতে পাবে যে এইখানে যে ড্রয়িংটা আমি ধীরে ধীরে প্রতিষ্ঠা করার চেষ্টা করছি সেখানে কতগুলো ভলিউম অটোমেটিকলি তৈরি হয়ে গেছে। ভলিউম বলতে এখানে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে একটি ছবির যে গোল শেপ, যখন ধরো একটি হাত, তার যে একটি গোল শেপ বা সেটাকে যে ধরে ফেলতে পারা যে এটা একটা গোল, এটা ঘুরছে, এইটাকে আমরা বলছি ভলিউম। তো এই ভলিউম কিন্তু এখানে অলরেডি তৈরি হয়ে গেছে। এবং ভলিউম যদি তৈরি হয়ে যায়, এবার সেই ছবিটির উপরে আমরা কাল্পনিকভাবে যদি একটি লাইট অফ সোর্স কল্পনা করার চেষ্টা করি যে কোন দিক থেকে আমি লাইটটা ফেলছি, এবং যেদিকে লাইটটা ফেলছি তার উল্টো দিকে আমাদের অটোমেটিকলি একটি আলো ছায়ার পরিবেশ তৈরি হবে। যখনই সেটা তৈরি হবে তখন কিন্তু আমাদের কাছে যে কোনো ছবি আলো ছায়া বা শেডিং অথবা কালার করা আমাদের কাছে কোনো ম্যাটার না, অনেকটা ইজি হয়ে যাবে। তো এইভাবে যদি আমরা টোটাল প্রসেসটাকে করতে পারি তাহলে আমাদের কাছে যে কোনো ছবি অনেক সহজ হয়ে যাবে। এবং এটা চটজলদি কোনো বিষয় নয়। এই
প্রসেসটা দীর্ঘদিন ধরে যদি আমরা প্র্যাকটিস করতে থাকি তাহলে আমাদের কাছে খুব সহজ অভ্যাসের মধ্যে এই প্রসেসটি চলে আসবে এবং ধীরে ধীরে আমরা যে কোনো ছবি খুব সহজেই নামিয়ে ফেলতে পারবো হাসতে হাসতে। তো আশা করি এই প্রসেসটি তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। তোমাদের এই প্রসেসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের আজকের এই ভিডিওর প্রসেসটি তোমাদের কেমন লাগলো, কারণ তোমাদের ভালো লাগাটাই আমার কাছে একটি সার্থকতার ব্যাপার। যে তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার ভালো লাগবে যে এই ভিডিওটি করতে পেরে আমি তোমাদেরকে কিছুটা হেল্প করতে পেরেছি। তো দেখতে থাকো শেষ অবধি পুরো ভিডিওটি স্কিপ না করে। আশা করি ভিডিওটি তোমাদের অনেক কাজে আসবে। So in love with you, cleaning parties. I'm so in love with you, clean love is you. ছিল আজকের সহজ টিউটোরিয়াল। তো যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি ছোট্ট লাইক দিও, কারণ তোমাদের একটি লাইক আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে, এরকম অনেক ভালো ভালো ভিডিও বানাতে সাহায্য করে। তো আজকে ভিডিও এখানে শেষ করতে হচ্ছে, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, টাটা।